দামে কম কাজে বেশি সবথেকে সস্তা কীটনাশক নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আমরা তো সব সময় যারা বাগান করি গাছেদের তো সব সময় লক্ষ্য করতে হয় কোন পাতায় বা কোন গাছে কি আক্রমণ হচ্ছে বা গাছটা কতটা সুস্থ সবল আছে, এটা আমাদের প্রতিনিয়তই লক্ষ্য করতে হয়। তো আমি গাছে জল দেওয়ার সময় হঠাৎ দেখি আমি এই গাছটা আর কি ডাল কাটিং থেকে তৈরি করেছি। হঠাৎ দেখি গাছের এই স্থলপদ্মের গাছের এই নিচে দিয়ে পিঁপড়ে উঠছে, কিন্তু গাছটাকে দেখে বোঝার উপায় নেই যে গাছটায় কোনো পোকার আক্রমণ হয়েছে। তো আমি হঠাৎ দেখছি যে পিঁপড়েগুলো লাইন দিয়ে উঠছে। তো ভালোভাবে লক্ষ্য করতে দেখতে পেয়েছি যে এইখানটা দেখো, কিন্তু উপরে কিন্তু পাতার উপরে কিচ্ছু হয়নি, বোঝাই যাবে না যে কিছু হয়েছে। তো হঠাৎ দেখি এইখানটা কিছু পোকার আক্রমণ, এই যে পোকাগুলো দেখতে পাচ্ছ। তো গরমকালে তো মিলিবাগ হয়ই, এটাও এক ধরনের লাল মাকড় পোকার মতন দেখতে। তো এই ধরনের পোকামাকড় হলেই গাছে কিন্তু পিঁপড়ের আনাগোনা প্রচুর হয়ে যায়। তো এই সমস্ত পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদেরকে কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। তো যেখানটা দেখব এই ধরনের পোকা বা কোনো কিছু হয়েছে সেখানটা কি করতে হবে, প্রথমে আমাদের এখানটা ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। এটা আমি জলের কাছে নিয়ে গিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবো। এই যে এগুলো উঠে আসছে দেখো হাতে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেবো। তারপর একটা ওষুধ গাছে স্প্রে করতে হবে, যেটার জন্য সমস্ত পোকা মাকড় নিমেষে নির্মূল হয়ে যায়। তো চলো দেখাই। শীতের পর এই গরমের প্রথমের দিকেই কিন্তু আমাদের জবা গাছগুলোতেই প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়। এমনই একটা ওষুধ যেটা 15 দিন ছাড়া যেটা প্রয়োগ করলেই সমস্ত পোকা মাকড় গাছ থেকে নিমেষে নির্মূল হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা করতে হবে, এই যে মিলিবাগ হয়েছে এই জায়গাগুলোকে কিন্তু ধুয়ে প্রথমে ব্রাশ দিয়ে মিলিবাগগুলোকে আমাদের কিন্তু পরিষ্কার করে নিতে হবে। কিছু কিছু গাছ মানে আমাদের ছাদ বাগানে গাছ করতে করতে এমন একটা হয়ে যায় যে গাছের পরিমাণ এত বেড়ে যায় কিন্তু জায়গাটা কম হয়ে যায়। তো কিছু কিছু গাছ অনেকটা দূরেও থাকে, সবসময় তাদের খুব একটা লক্ষ্যও পড়ে না। তো আমি অনেক দিনই হয়তো ঠিকঠাক করে লক্ষ্য করতে পারিনি, দেখেছি যে টুকটাক হয়েছে, কিন্তু একটু দূরে থাকার জন্য গাছটাকে সেইভাবে যত্নও নিতে পারিনি। তো দেখি একবারে মিলিবাগে পুরো ভর্তি হয়ে গেছে। এই যে কী অবস্থায়, প্রাথমিক অবস্থায় মিলিবাগ অল্প অল্প হলে আমরা 1 টাকা দামের যে কোনো শ্যাম্পু আর তার সাথে একটু হ্যান্ড ওয়াশ বা যে কোনো সার্ফ, তার সঙ্গে একটু হলুদ মিশিয়ে আমরা কিন্তু এগুলো স্প্রে করলে প্রথমেই চলে যায় খুব কম অবস্থায়। কিন্তু যখন এর পরিমাণটা অনেকটা বেড়ে যায় তখন কিন্তু এতে কাজ হয় না। সেই জন্য চাইবে যখনই প্রথম অবস্থায় এর নির্মূল করতে। তো দেখাই এখানে কিছু কাটিং যেগুলো আমি দেশি জবার ডাল কাটিং থেকে চারা তৈরি করার জন্য রেখেছি, যেগুলো আমি এলাগাছ হিসাবে তৈরি করে নেই যে কোনো গ্রাফটিং করার জন্য। তো সেগুলোতে এত হারে মিলিবাগের আক্রমণ হয়েছে, মানে কোনো জায়গায় কিন্তু ছাড়ে নেই মিলিবাগ। এবার তোমাদের দেখাই দামে কম কাজে বেশি কি সেই ওষুধ। দেখো, এটার নাম হচ্ছে একতারা। এটার দাম কিন্তু সব অন্যান্য যে কোনো ওষুধের থেকে খুবই কম, 20 থেকে 25 টাকার মধ্যে নেয়। এটা 5 গ্রামের প্যাকেট আছে। তো সব থেকে সস্তা কিন্তু কার্যকরী পেস্টিসাইড এটা। আর এটা সিস্টেমিক পেস্টিসাইড, যেটা গাছে একবার স্প্রে করলে গাছ যেটা শোষণ করে নেয়, তার উপর যে কোনো পোকামাকড় বসলেই কিন্তু সেটা মারা যায়। চলো এটার পরিমাণ হচ্ছে কতটা কিভাবে তোমাদেরকে দেখাই। তো দেখো, এই যে প্যাকেটটা 5 গ্রামের প্যাকেট। তো প্যাকেটটা আমি কেটে নিই আর এটা কীরকম দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো 5 গ্রামের প্যাকেটটা দেখো, ওষুধটা দেখতে এইরকম দানা দানা, আর এটা খুব সহজেই কিন্তু জলে গুলে যায়। তো এইটা কিভাবে কতটা পরিমাণ নেবে, এই 5 গ্রাম প্যাকেটটার সঙ্গে তোমরা 6 লিটার জল মেশাতে পারবে। তো তোমাদের যদি 1 লিটার করে জল লাগে, তো কম গাছ 1 লিটার জল লাগবে। তো তোমরা কিভাবে এটা মেপে নেবে, তো এর জন্য দেখো কয়েকটা কাগজের টুকরো নেবে, এইভাবে
তোমরা এটাকে আলাদা করে নেবে। 6টা টুকরো রেখে তোমরা এই ওষুধটা 6 জায়গায় নিয়ে নেবে, দিয়ে সেগুলোর মধ্যে ভাগ করে নিয়ে আর এই একটা টুকরো থেকে না একবার গুলবে। 3 3 6, আচ্ছা 6টা টুকরো নিলাম, মানে 1 প্যাকেট ওষুধ 6 বার হবে। তো দেখো একটু মোটামুটি করে একটা আন্দাজ করে 6টা জায়গায় ভাগ করে নেবে। নিয়ে 1 লিটার জলে একটা টুকরো দিয়ে একটা প্যাকেট জলের সাথে গুলিয়ে দিয়ে, মানে বিকালের দিকে সূর্য ডোবার পর এটা সমস্ত গাছে স্প্রে করে দেবে। আর এটা করতে হবে 15 দিন ছাড়া, দেখবে গাছের সমস্ত পোকামাকড় ঠিক নির্মূল হয়ে যাবে এখান থেকে। মিলিবাগ, সাদামাছি বা যে কোনো পোকা, লেবু গাছ, গোলাপ গাছ, জবা গাছ, সব গাছে তোমরা এটা স্প্রে করতে পারো। তো আমি এটাই ব্যবহার করি সবথেকে কম দামে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই প্যাকেটটা কেটে ফেলেছি, দিয়ে 6 টুকরো 6টা জায়গায় ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা প্যাকেট এরকম টুকরোগুলোকে এগুলোকে মুড়িয়ে নিয়ে কোনো প্লাস্টিকের ডিপের মধ্যে ভরে রেখে দেবো। 15 দিন ছাড়া একটা প্যাকেট খুলে 1 লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করে দেব। দিলে সমস্ত গাছের পোকা মাকড় গাছ থেকে নির্মূল হয়ে যাবে। তোমরা করো, দেখবে তোমাদের গাছও সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।